আমাদের একটা ম্যাট্রিক্স এ দেওয়া আছে, তাহলে আমাদেরকে নির্ণয় করতে হবে, আমাদের এ ইনভার্স 1 নির্ণয় করতে হবে। মানে কি, এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স এ ইনভার্স 1 আমাদের নির্ণয় করতে হবে। তাহলে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের ক্ষেত্রে আমাদের যে দুইটা জিনিস অবশ্যই জানা দরকার, যে দুইটা জিনিসের প্রতি আমাদের অবশ্যই ধারণা রাখা প্রয়োজন, সে দুইটা জিনিস হচ্ছে, জিনিসের একটি হচ্ছে অনুরাশি, আরেকটি হচ্ছে সহগুণক। একটি অনুরাশি আরেকটি সহগুণক। তাহলে অনুরাশি কি? অনুরাশি হচ্ছে কোনো উপাদানের অনুরাশি বলতে বোঝাই, মানে ম্যাট্রিক্সের যদি কোনো একটা উপাদানের অনুরাশি যদি আমরা নিয়ে অনুরাশি বলতে বোঝাই, ওই উপাদানের সারি ও কলাম ব্যতীত বাকি উপাদানের নির্ণায়ক। ঠিক আছে? তাহলে আমরা যদি ম্যাট্রিক্সের শূন্য, এই শূন্য ভুক্তিটির অনুরাশি বের করতে চাই, তাহলে আমরা যদি শূন্যের অনুরাশি বের করি, জিরো এর অনুরাশি ইকুয়ালস টু আমরা এই সারি বাদ দিব, এই কলাম বাদ দিব, জিরো যেই সারিতে আছে ওই সারি বাদ দিব, এবং জিরো যেই কলামে আছে ওই কলামটাও বাদ দিব। তাহলে বাকি কি থাকে? 2 3 1 1, 2 3 1 1। তাহলে নির্ণায়কের মান বের করলে কি হয়? 2 × 1 মাইনাস 3 × 1 ইকুয়ালস টু কি আসে? -1। তাহলে এই শূন্যের অনুরাশি কি পাইলাম? শূন্যের অনুরাশি পাইছি -1। এবার আসি সহগুণক কি? সহগুণক হচ্ছে -1 টু দি পাওয়ার সারি যোগ কলাম ইন্টু অনুরাশি। তাহলে এখন যদি আমাদেরকে বলে শূন্যের সহগুণক বের করো, শূন্যের সহগুণক হবে, তাহলে শূন্য কোন সারিতে আছে? শূন্য 1 নাম্বার সারিতে আছে, 1 নাম্বার কলামে আছে। কীরকম? 1 নাম্বার সারিতে আছে, 1 নাম্বার কলামে আছে। 1 1 1 2 1 3, 2 1 2 2 2 3 আমরা এভাবে চিহ্নিত করতে পারি। তাহলে 1 নাম্বার সারি 1 নাম্বার কলামে থাকলে -1 টু দি পাওয়ার 1 + 1 ইন্টু অনুরাশির মান কত? -1। তাহলে এটা -1 হোল স্কয়ার ইকুয়ালস টু 1 ইন্টু -1 -1 ইকুয়ালস টু কত আসে? -1। তাহলে আশা করি বাকি ভুক্তিগুলারও তোমরা চাইলে সহগুণকটা বের করতে পারবে সহজে। তাহলে সহগুণকের ক্ষেত্রে একটা বেসিক যদি আমি দিই, সহগুণক নির্ণয়ের ক্ষেত্রে চিহ্নটা কিভাবে হবে, চিহ্নটা আমরা এমসিকিউ সলভিংয়ের ক্ষেত্রে কিভাবে সহজে চিহ্নটা বের করতে পারবো, কিভাবে সহজে চিহ্নটা মনে রাখতে পারবো, তো লং প্রসেসে না গিয়ে। তাহলে আমরা দেখি, এভাবে যদি লিখি A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33। তাহলে দেখো তো, এখানে এই ভুক্তিটা 1 নাম্বার সারি 1 নাম্বার কলামে আছে, এই ভুক্তিটা 1 নাম্বার সারি 2 নাম্বার কলামে, এইটা 1 নাম্বার সারি 3 নাম্বার কলামে, ঠিক এইভাবে বাকি ভুক্তিগুলোও আছে। তাহলে এইটার যে -1 টু দি পাওয়ার সারি যুগ কলাম আছে, ওইটা যদি হিসাব করে আমরা প্লাস চিহ্ন নাকি মাইনাস চিহ্ন হিসাব করি, তাহলে এরকম আসে, ঠিক এভাবে দাঁড়াই। দেখো, এটা হচ্ছে এই দুইটা যোগ করলে জোড় হয়, জোড় মানে 2 হয়, এই দুইটা যোগ করলে জোড় হয়। তাহলে -1 স্কয়ার হইলে, -1 স্কয়ার হয়ে গেলে এটা কী হয়ে যাবে? প্লাস চিহ্ন হয়ে যাবে। এটা কিন্তু বিজোড় হয়, বিজোড় মানে কি? দুইটার যোগফল বিজোড় আসা মানে কি? -1 টু দি পাওয়ার 3, -1 টু দি পাওয়ার 3 সমান কি আসবে? তাহলে -1ই আসবে, এটা মাইনাস, তারপরে এটা কি আসবে? প্লাস -3 + 1 4, এটা যেহেতু জোড় তাহলে এটা কি আসবে? এটা প্লাস আসবে। এটা যেহেতু বিজোড়, আবার এটা সমান কি আসবে? এটা মাইনাস আসবে, এটা আবার প্লাস আসবে, এটা মাইনাস আসবে, এটা প্লাস আসবে, এটা মাইনাস আসবে, এটা প্লাস আসবে। এভাবে তোমরা মনে রাখতে পারো। মানে কি, সহজে সহগুণক বের করার সময় সরাসরি কী করতে পারো? ধরো এই উপাদানটার সহগুণক বের করতে বলছে, তখন তুমি ওইটা -1 টু দি পাওয়ার সারি যুগ
কলাম এভাবে খাতায় এক্সট্রাভাবে না লিখে তুমি সরাসরি কী দিয়ে দিতে পারো, সরাসরি প্লাস মাইনাস এই প্রসেসে যদি মনে রাখো প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এভাবে যদি মনে রাখো তাহলে কি সহজে দিয়ে দিতে পারবা। সহজে এখানে যেটা আছে ওইটা ইনটু ওই বুক্তির কী দিতে পারবা, ওই বুক্তির অনুরাশি দিয়ে দিতে পারো। আশা করি বুঝতে পারছো। এখন আসি আমরা কি বের করতেছিলাম, আমরা বের করতেছিলাম বিপরীত ম্যাট্রিক্স। বিপরীত ম্যাট্রিক্স কেমনে নির্ণয় করা হয়? তাহলে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের ক্ষেত্রে যদি আমি কয়েকটা কথা বলি, কয়েকটা স্টেপস ফলো করতে হবে আমাদের। কয়েকটা স্টেপসের কথা বললে এই স্টেপসগুলো সবাই লাইন বাই লাইন ফলো করার ট্রাই করবে। কেন লাইন বাই লাইন ফলো করবে এটা একটু পরে বলতেছি। কী হবে, ডিটারমিনেন্ট অফ এ নির্ণয় করতে হবে একদম প্রথমে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের ক্ষেত্রে নির্ণয় করতে হবে। 2 নাম্বার হচ্ছে এ ম্যাট্রিক্সের প্রতিটা বুক্তির সহগুণক নির্ণয়। 3 নাম্বার হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ নির্ণয়। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এটা কি? অ্যাডজয়েন্ট অফ এ হচ্ছে এ এর সহগুণক ম্যাট্রিক্সকে ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বা রূপান্তরিত ম্যাট্রিক্স, ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে অ্যাডজয়েন্ট অফ এটা হচ্ছে এর সহগুণক ম্যাট্রিক্সটাকে কী করলে ট্রান্সপোজ বা রূপান্তরিত করলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যায় ওইটাই হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ, ওইটা নির্ণয় করতে হবে। তাহলে 3টা স্টেপ পাই গেছি। এই 3টা স্টেপ যদি জানা থাকে তাহলে আমরা সহজে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবো। বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হলে আবার একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা দেখি। এ ইনভার্স 1 হচ্ছে এর বিপরীত ম্যাট্রিক্স। এইটা নির্ণয়ের জন্য আমাদের যে ফর্মুলাটা ফলো করার দরকার ওইটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই এর নির্ণায়কের মান। ঠিক আছে না? তাহলে এটা যখন পাই গেছি, এখন আমাদের স্টেপসগুলো ফলো করে ম্যাথটা করা শুরু করি আমরা। প্রথমে কি বলেছিল? প্রথমে বলছিল এর নির্ণায়কের মান নির্ণয় করতে হবে। এর নির্ণায়কের মান যদি আমরা বের করি 0 1 3 1 2 1 2 3 1 ইকুয়ালস টু কী হবে? 0 এর জন্য আমরা চিহ্ন কি পাইছিলাম? প্লাস চিহ্ন। তাহলে প্লাস চিহ্ন হইলে এটা 0 যেহেতু 0ই চলে আসবে ফাইনালি 0ই যেহেতু আসবে 0 ইন্টু 2 2 ইন্টু 1 3 ইন্টু 1 2 মাইনাস 3 তারপর 1। এই অবস্থানের জন্য আমরা চিহ্নটা কি পাইছিলাম? চিহ্নটা পাইছিলাম মাইনাস 1 ইন্টু ওই সারি ওই কলাম ওই সারি বাদ দেওয়া লাগবে। ওই সারি ওই কলাম বাদে বাকি মানগুলা নিব আমরা। কীরকম? তাহলে 1 মাইনাস 9। তারপর 2 এর জন্য আসবে, 2 এর জন্য তো প্লাস চিহ্ন আসার কথা। প্লাস চিহ্ন কেন? ওইটা 1 নাম্বার সারি আছে, 3 নাম্বার কলামে আছে। তাহলে 3 আর 1 যোগ করলে কত হয়? 4 হয়। মাইনাস 1 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত? প্লাস 1। তাহলে প্লাসই আসে। 2 এর জন্য কি চিহ্ন? প্লাসই হয়। তাহলে প্লাস 2 ইন্টু কী হবে? প্লাস 2 ইন্টু ওই কলাম ওই সারি বাদে বাকিগুলার কি নির্ণায়ক। তাহলে 1 মাইনাস 6 1 মাইনাস 6 ইকুয়ালস টু আমরা ফাইনালি যেটা পাই 0 প্লাস 8 মাইনাস 10। আমরা নির্ণায়কের মান কত পাইলাম? আমরা নির্ণায়কের মান পাইলাম -2। আমরা নির্ণায়কের মান পাইছি -2।
-2 যদি আমরা নির্ণায়কের মান পাই তাহলে a = আমরা আবার লিখে ফেলি, যেহেতু নতুন পৃষ্ঠা, a = আমরা লিখে ফেলি a = কত, a = 0 1 2 0 1 2 1 2 3 3 1 1 3 1 1। তাহলে এখানে আমাদের প্রথম স্টেপটা কমপ্লিট হয়েছে। প্রথম স্টেপ কি, নির্ণায়কের মানটা বের করতে হবে। নির্ণায়কের মানটা আমরা বের করে ফেলছি। তাহলে এখন কি বের করতে হবে, এখন সহগুণকের মানগুলো বের করতে হবে। তাহলে সহগুণকের মান যদি আমরা 0 এর সহগুণক কি ধরবো, 0 এর সহগুণকটা ধরি কি, 0 এর সহগুণকটা হচ্ছে a11। 0 এর সহগুণক যদি a11 হয়, a11 = a11 হইলে -1 টু দি পাওয়ার, তাহলে এটা কি 0 এর সহগুণক বের করতেছি আমরা। 0 কোন কলামে আছে, প্রথম কলামে আছে, প্রথম সারিতে আছে। তাহলে প্রথম সারিতে আছে, বাকিটা কি, বাকিটা হচ্ছে 2 3 1 1, মানে ওই সারি ওই কলাম বাদে বাকিটার কি, বাকিটার নির্ণায়ক = কি আসে, আসে এটা আসবে 1, তার লেখার দরকার নাই, যেহেতু 1 লেখার দরকার নাই, তাহলে 2 × 1 2 - 3 = ফাইনালি কত আসে, -1। a11 আশা করি বুঝতে পারছো। a11 এরপর আমরা কি a12 বের করি। a12 যদি বের করে দেখি, a12 বের করি, a12 হবে -1 টু দি পাওয়ার সারি যোগ কলাম, আর নির্ণায়ক হবে প্রথম সারি দ্বিতীয় কলাম বাদে বাকিগুলা। তাহলে প্রথম সারি দ্বিতীয় কলাম বাদে বাকিটা লিখলে 1 3 3 1, তাহলে কি হবে, -1 হোল কিউব = কত, -1 × 1 - 9 = কত আসে, আসে -1 × -8 = 8 আসে ফাইনালি। আমরা এত কিছু না করে কি করব, আমি চিহ্নটার জন্য আবার লিখি, চিহ্নটার জন্য আবার একটা ম্যাট্রিক্স লিখি। চিহ্নটা হচ্ছে কি, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, ঠিক আছে না এটা। তাহলে ওইটা হিসাব করে আমরা সহজে করে ফেলতে পারি। যেমন যদি আমাদেরকে বলে, আমরা এটা যদি চিন্তা করি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে a22 হইলে এটার জন্য চিহ্ন কি, চিহ্ন প্লাস, তাহলে কিছু লেখার দরকার নাই। তাহলে এটা যেহেতু এখানে আছে, তাহলে কোথায়, দ্বিতীয় সারি বাদ দিলাম, দ্বিতীয় কলাম বাদ দিলাম। তাহলে দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম বাদ দিলে কি লিখতে পারি আমরা, 0 × 1 0 0 × 1 0 আসে, তারপর কি 3 × 2 -6 আসে, ঠিক আছে, = কত, -6। এভাবে সরাসরি লিখে ফেলতে পারি। a23 এর জন্য চিহ্ন কি, a23, এটা a23 না, এইটা কোনটা, a23, এটা a11 a12 এরকম না। তাহলে এটা যদি 2 3 হয়, তাহলে এটার জন্য চিহ্ন কি, এটার জন্য চিহ্ন হচ্ছে মাইনাস, এটার জন্য চিহ্ন মাইনাস না, চিহ্ন মাইনাস হলে মাইনাস চিহ্নটা আমরা আগে দিয়ে দিই। মাইনাস চিহ্ন আগে দেওয়ার পর ওই কলাম ও ওই সারি বাদ দিলাম, ওই বুক্তিটা যেখানে আছে ওই কলাম আর ওই সারিটা বাদ দিলাম। ওই সারি বাদ দিয়ে কী থাকে, 0 1 থাকে, 3 1 থাকে। তাহলে 0 × 1 3 × -1 0 -3 = কত, +3। আমরা এভাবে বের করে সবগুলা নির্ণায়ক বের করে ফেলতে পারি খুব সহজেই। এত লম্বা প্রসেসে যাওয়ার দরকার নাই আমাদের। তাহলে ফাইনালি আমরা যদি কী পাই, আমরা এভাবে বের করে ম্যাট্রিক্সের সহগুণকসমূহের ম্যাট্রিক্সটা কি পাবো আমরা, ম্যাট্রিক্স সমান পাবো আমরা প্রত্যেকটা বুক্তির জায়গায় কি বসাই দিব, এই 0 জায়গায় এর সহগুণকের মানটা বসাই দিব, 1-এর জায়গায় 1-এর সহগুণকের মান বসাই দিব, 2-এর জায়গায় 2-এর সহগুণকের মান বসাই দিব। তাহলে তোমরা বের করে পাবা, বের করে এরকম একটা ম্যাট্রিক্স পাবা তোমরা।
তোমরা ম্যাট্রিক্সটা পাবা হচ্ছে -1 8 -5 1 -6 3 -1 2 -1। কি বাবা এটা হচ্ছে কি, এটা কি ম্যাট্রিক্স? এটা হচ্ছে এ ম্যাট্রিক্সের সহগুণক সময়ের ম্যাট্রিক্স। তাহলে এখন আমাদের থার্ড স্টেপটা কি, অ্যাডজয়েন্ট অফ এ নির্ণয় করতে হবে। আমাদের কি বের করতে হবে? আমাদের বের করতে হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে অ্যাডজয়েন্ট অফ এটা কি বুঝছিলাম আমরা? অ্যাডজয়েন্ট অফ এ হচ্ছে এ ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে এটাকে যদি লিখতে চাই আমরা, অ্যাডজয়েন্ট অফ এ কে -1 8 -5 1 -6 3 -1 2 -1, এটাকে কী করে দিতে হবে? ট্রান্সপোজ করব। এটাকে কী করব? এটাকে ট্রান্সপোজ করব। এটাকে ট্রান্সপোজ করলে মানটা কি আসে? আমি এখানে উপরে লিখি, জায়গা না থাকার কারণে উপরে লিখতেছি আমি। আর ট্রান্সপোজ করলে কি আসবে? ট্রান্সপোজ ম্যাট্রিক্স কোনটা? ট্রান্সপোজ ম্যাট্রিক্স হচ্ছে এখন যে সারিটা আছে ওইটাকে কলাম বানাই দিব। যেমন -1 1 -1, এটা হচ্ছে প্রথম সারি। প্রথম সারিকে প্রথম কলাম বানাই দিব, দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলাম বানাই দিব, তৃতীয় সারিকে তৃতীয় কলাম বানাই দিব। তাহলে বানাই দিই -1 1 -1, এটা কি হয়ে যাবে? প্রথম সারি আছে এটা, সরি এটা প্রথম কলাম আছে, এটাকে কি বানাই দিব? প্রথম সারি বানাই দিব। -1 1 -1। তারপর দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলাম বানাই দিই, 8 -6 2। তৃতীয় সারিকে তৃতীয় কলাম বানাই দিই, -1 2 তৃতীয় কলামকে তৃতীয় সারি বানাবো, -5 3 -1 -5 3 -1। তাহলে আমরা কি পাই গেলাম? আমরা এ ম্যাট্রিক্সের কি পাই গেলাম? অ্যাডজয়েন্ট অফ এ পাই গেলাম। কি পাইছি আমরা এখন? অ্যাডজয়েন্ট অফ এটা পাইছি। অ্যাডজয়েন্ট অফ এ এটা কি? এটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ। এটা হচ্ছে কি? অ্যাডজয়েন্ট অফ এ। এটা পাই গেছি আমরা। এখন কি বের করতে হবে? আমরা সরাসরি বিপরীত ম্যাট্রিক্সটা বের করে ফেলতে পারি। বিপরীত ম্যাট্রিক্স কি? এ ইনভার্স 1 ইকুয়ালস টু কি? অ্যাডজয়েন্ট অফ, সরি লিখিয়াভাবে লেখা যায় অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই। তাহলে এখন অ্যাডজয়েন্ট অফ এ কত পাইছি? অ্যাডজয়েন্ট অফ এ পাইছি হচ্ছে -1 1 -1 8 -6 2 -5 3 -1 ডিভাইডেড বাই কত? এ ম্যাট্রিক্সের সহগুণকের মান কত পাইছিলাম? -2 পাইছিলাম, -2 পাইছিলাম। ডিভাইডেড বাই -2 ইকুয়ালস টু কী হবে? ইকুয়ালস টু কী হবে আমি সেটা উপরে লিখি। ইকুয়ালস টু যেটা হবে ফাইনাল অ্যান্সার যেটা আসে আমাদের ইনভার্স 1, ওইটা ইকুয়ালস টু হবে, ওইটা ইকুয়ালস টু হবে -1/2 -1/2 -1 8 -5 1 -6 3 -1 2 -1। তাহলে কি এটাই হচ্ছে আনসার? এটাই কি? এটাই আনসার। তাহলে আমরা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের ক্ষেত্রে আমি কয়েকটা স্টেপস ফলো করতে বলছিলাম। এর মধ্যে প্রথম স্টেপসটা ছিল মানে প্রথমে ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান নির্ণয়। এই নির্ণায়কের মান নির্ণয়টা কেন করতে হবে সেটা আমি বলি। অনেক সময় দেখা যায় আমাদের ভার্সিটি অ্যাডমিশন টেস্ট, মেডিকেল অ্যাডমিশন টেস্ট, ওইখানে যদি আমাদেরকে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে বলেন তাহলে কি হয়? অনেক সময় এই মানটা কি হয়ে যায়? নির্ণায়কের মানটা কি হয়ে যায়? 0 হয়ে যায়। নির্ণায়কের মানটা যদি তাহলে আমরা আগে থেকে যদি বের করে রাখতে পারি, নির্ণায়কের মানটা যদি আগে থেকে বের করে রাখতে পারি তাহলে কি হবে? তাহলে যদি আমরা বিপরীত ম্যাট্রিক্স বের করি তাহলে কি হবে?
অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই কি এর নির্ণায়ক, তাহলে কী হবে অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই 0, তাহলে কি চলে আসবে অসংজ্ঞায়িত চলে আসবে, অসংজ্ঞায়িত চলে আসবে না? তাহলে অসংজ্ঞায়িত যদি চলে আসে তাহলে আমরা যদি আগে থেকে যদি আমরা এটা যদি বের করে না রাখতাম, মানে যদি আগে যদি নির্ণায়কের মানটা বের না করে আগে যদি অ্যাডজয়েন্ট অফ এ বের করতাম, তাহলে আমাদের অনেক টাইম কিল হইতো কিসে অ্যাডজয়েন্ট অফ এ নির্ণয় করতে। এখন যেহেতু আমরা আগে থেকে কি বের করে ফেলছি, এর নির্ণায়কটা যেহেতু আগে থেকে বের করে রাখছি, এর নির্ণায়ক যদি 0 হয় তাহলে আমরা আর সামনে আগাবো না। এর নির্ণায়ক যদি 0 হয় তাহলে সরাসরি অ্যান্সারটা কি দিয়ে দিব, সরাসরি অ্যান্সারটা দিয়ে দিতে পারি অসংজ্ঞায়িত। আর যদি এর যদি মান যদি 0 না আসে, এর নির্ণায়কের মান যদি 0 না আসে, অন্য কিছু আসে, তাহলে তখন কি করব, তখন অ্যাডজয়েন্ট অফ এ বের করে পুরো সমাধানটা করব। আশা করি বুঝতে পারছো তোমরা।